আমার এই বিলটা যদি আপনি একটু কমিটিতে গিয়ে বিবেচনা করে আমার গুলোও যদি এখানে অ্যাড করেন যে মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে, আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, আমার এই লাশটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে আমাকে দাফন করা হোক। ধন্যবাদ আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়কেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেসরকারি সদস্য বিলের এইখানেও আমার এই বিলটা, যেটা আমাদের জনাব মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব নোয়াখালী ওনার সভাপতিত্বে আমাদের বেসরকারি সদস্যদের বিল কমিটির বৈঠক হয়েছিল, সেখানেও আইনমন্ত্রী ছিলেন। মানে স্পিকার, আমার মনের বড় জ্বালা হলো, আমি 2004 সালেই এই বিলটা মহান সংসদে উত্থাপন করেছিলাম, এখন পাশের জন্য অলরেডি টেবিলও এসেছিল। তখন আমাদের স্পিকার ছিল ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মহোদয়। তো যেদিন পাশ হবে এবং বিলটা আমরা সবাই উৎসাহ উদ্দীপনা, আমার জমাত সহ, আমি তো তখন 4 জনে জুটেই ছিলাম, তো সবাই আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেদিন এসেছিলাম। সেই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন, উনি আমাকে স্নেহ করতেন। উনি আমাকে ডেকে যখন বললেন যে আমরা বিলটা বিবেচনা করবো, নির্বাহী আদেশ দেবো, আপনি উইথড্র করেন। তো আমি সেই এটার পরিপ্রেক্ষিতে আমি উইথড্র করেছিলাম। এটা আমাদের সম্মানিত তখনকার দিনে ডক্টর খন্দকার মোশাররফ সাহেব উনি উপস্থিত ছিলেন, সবাই আপনারা পুরাতন যারা আছেন। তো কিন্তু সেই যে 2004 সাল, আজকে 2026 সাল, এখনো পর্যন্ত আমি যে পোস্টমর্টম অ্যামেন্ডমেন্ট বিল, মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা, প্রতিদিন আমাদের বিষ প্রয়োগে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে, নৌকায় ডুবিতে মারা যাচ্ছে। এদেরকে পোস্টমর্টম করার জন্য যখন আনা হয় মাননীয় স্পিকার, কত যে জ্বালা, কত যে কষ্ট, একদিকে মৃত্যুবরণ, আরেকদিকে তাদেরকে পোস্টমর্টম, আরেকদিকে তাদেরকে দাফন কাফন, এই সব জ্বালাতন থেকেই 1898 সালের আগেই এটা এই পোস্টমর্টম এই বিষয়টা তখনকার দিনেও আইনটা ছিল। মানে স্পিকার, আমি এই জন্য এই দুঃখ, এই ব্যথা, এই বেদনা, জনগণের এই গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্যই আমি অত্যন্ত সাজানো বুঝানো ভাবে এই বিলটি আমি দীর্ঘদিন সাধনা করি, আমি আবারও এতদিন পর, প্রায় 22 বছর পর আবার এই বিলটি এনেছি। তো মাননীয় আইনমন্ত্রী যদি মেহরবানি করে এটাকে উদ্র করার জন্য বলেছেন, আমি এটাকে অবশ্যই সম্মান করি এবং আপনাকে অবশ্যই সম্মানিত করবো। কিন্তু আমার এই বিলটা যদি আপনি একটু কমিটিতে গিয়ে বিবেচনা করে আমার গুলোও যদি এখানে অ্যাড করেন যে মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে, আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, আমার এই লাশটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে আমাকে দাফন করা হোক, এইভাবে করে 8টা সংশোধনী আমি মাননীয় স্পিকার দিয়েছি মানবতার সাথে, আমাদের জনগণের দুঃখ, ব্যথা, বেদনা লাঘবের সাথে। আমার এটা যদি বিবেচনায় নেন, কমিটিতে যদি বিবেচনার জন্য নেন, তাহলে আমি অত্যন্ত বাধিত হব মাননীয় স্পিকার। এটাই আমার পক্ষ থেকে আবেদন মাননীয় স্পিকার। আই থিঙ্ক আপনি খুব ভ্যালিড পয়েন্ট মেড আউট করেছেন, যে কারণে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়েছেন কিছু বলার জন্য। মাননীয় আইনমন্ত্রী।